সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো আন্ডার 15,000 বাজেটের মধ্যে কোন বেস্ট ফোন উঠে আসছে। 5টা ফোনের কথা বলবো, 5টা ফোনই খুব ভালো। আপনার চয়েস করতে হবে যে আপনার কোন ফোনটা দরকার। ফোন কেনার আগে এটা চিন্তা করুন যে আপনার কোন ফোনটা দরকার, মানে আপনার কিসের জন্য ফোনটা আপনি কিনছেন, ব্যাটারির জন্য, ক্যামেরার জন্য, ডিসপ্লের জন্য, নাকি গেমিংয়ের জন্য। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনি ফোন চুজ করুন। সবগুলো কিন্তু এক ফোনে পাওয়া খুব মুশকিল, তো যেটা আপনার দরকার সেই ধরনের ফোন আপনি চুজ করবেন। ঠিক আছে, তো সামনে বিগ ব্র্যান্ডে আসছে, খুব কম দামে আপনি ফোন পেতে চলেছেন। তো তার আগে আমি আন্ডার 15,000 বাজেটের মধ্যে কোন ফোনগুলো আপনাদের জন্য বেস্ট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 5টা ফোনের কথা বলবো, 5টা ফোনই বেস্ট, তাদের নিজস্ব জায়গা। ঠিক আছে, তো সেই সম্বন্ধে সম্পূর্ণ কথা বলবো, সব কিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। 5 নম্বরে যে ফোনটা কথা বলবো সেটা হলো স্যামসাং গ্যালাক্সি M14 5G। ইয়েস, যদি আপনার কোনো ফোন এমন দরকার হয় যেটা আপনার ব্যাটারি ব্যাকআপ খুব দরকার, মানে অনেক দিন বা অনেকক্ষণ ধরে ব্যাটারি ব্যাকআপ থাকবে, অথবা স্যামসাংয়ের কোনো ফোন দরকার। স্যামসাংয়ের ফোন খুব ভালো হয় এবং তার ব্র্যান্ড ভ্যালু খুব ভালো। তো সেই ক্ষেত্রে যদি স্যামসাংয়ের কোনো ফোন করছেন এবং লং ব্যাটারি চাইছেন, তাহলে কিন্তু আপনি এই ফোনটার উপরে যেতে পারেন, স্যামসাং গ্যালাক্সি M14। ইয়েস, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস LCD স্ক্রিন 90 Hz রিফ্রেশ রেটের সাথে। প্রসেসর আসছে Exynos 1330 সাথে, 13 ম্যাচের সাপোর্ট রয়েছে। র্যাম স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট আসে, 4/128 এবং 6/128 চলে আসছে। 6000 mAh ব্যাটারি আপনি এখানে পাচ্ছেন উইথ 25 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া ট্রিপল সেটআপ ক্যামেরা চলে আসছে, 50+2+2 এর কম্বিনেশন রয়েছে এবং ফ্রন্টে আপনি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। যদি প্রাইসের কথা বলি সেখানে বেস ভেরিয়েন্ট চলে আসছে 13,855 রুপিস এর এফেক্টিভ প্রাইস। সামনে বিগ ব্র্যান্ডে আসছে, সেখানে কিন্তু প্রাইস আরো কম হতে চলেছে, সো ওয়েট ফর দ্যাট। সো ওভারঅল যদি কোনো ফোন আপনি খুঁজছেন, ব্যাটারি ভালো এবং ব্র্যান্ড ভালো চাইছেন স্যামসাং এর, তাহলে এই ফোনটার উপরে আপনি যেতে পারছেন। 4 নম্বরে চলে আসছে টেকনো পোভা 5 প্রো। ইয়েস, দিস ইজ আ ভেরি গুড লুকিং ফোন এবং ভেরি গুড ফোন অলসো। সেখানে যদি আপনি কোনো ফোন খুঁজছেন যেখানে আপনার স্টোরেজ বেশি চাই, মানে একটু স্টোরেজ বেশি হবে আরাউন্ড 15,000 বাজেটের মধ্যে, এবং একটু গেম খেলতে পারবেন এবং একটু ডিজাইন সুন্দর হবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেস্ট। সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস LCD 120 Hz রিফ্রেশ রেট চলে আসছে। ডাইমেনসিটি 6080 প্রসেসর আসছে। যদি র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট আসছে, 8GB 128GB এবং 8GB 256GB। ইয়েস, আন্ডার 15,000 বাজারের মধ্যে আপনি 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি কথা বলি ব্যাটারির 5000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 68 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। ফাস্ট চার্জিং সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং পিছনে কিন্তু LED লাইটস রয়েছে এবং LED লাইটসের জন্য কিন্তু ফোনটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম দেখায়। ঠিক আছে, ক্যামেরা যদি কথা বলি সেখানে ডুয়েল সেটআপ ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং AI লেন্স রয়েছে। এছাড়া কিন্তু ফ্রন্টে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। প্রাইসে যদি কথা বলি সেখানে যে দুটো ভেরিয়েন্ট রয়েছে, বেস ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন 14,999 রুপিসে, কিন্তু যেটা হাইয়েস্ট ভেরিয়েন্ট মানে 256GB স্টোরেজ সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 15,999 রুপিস। এখানে কিন্তু মাত্র 1000 টাকার ডিফারেন্সেস রয়েছে। তো 1000 টাকা আপনি খরচা করতেই পারেন অবশ্যই। যদি 15,000 টাকা খরচা করছেন, 1000 টাকা বেশি খরচা করে যদি আপনার স্টোরেজটা অনেকটা বেশি হয়ে যায়, তাহলে ক্ষতি কি। নেক্সট 3 নম্বরে চলে আসছে পোকো X5। ইয়েস, খুব ভালো একটা ফোন এখানে চলে আসছে, আউটস্ট্যান্ডিং একটা ফোন এখানে চলে আসছে আন্ডার 15,000 বাজেটের মধ্যে। সেখানে কিন্তু আপনি ভালো ফিচার্স পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ইয়েস, অ্যামোলেড ডিসপ্লে কিন্তু চলে আসছে এখানে। স্ন্যাপড্রাগন 695 এর প্রসেসর চলে আসছে, 7 ব্যান্ডের সাপোর্ট রয়েছে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট আসছে, 6GB 128GB এবং 8GB 128GB। ব্যাটারি যদি কথা বলি 5000 mAh ব্যাটারি আসছে উইথ 33 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। IP53 কিন্তু আপনি এখানে সার্টিফিকেশনও পেয়ে যাচ্ছেন। ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আপনি এখানে বলতে পারছেন। যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ক্যামেরা যদি কথা বলি সেখানে ট্রিপল সেটআপ ক্যামেরা চলে আসছে ব্যাকে, সেখানে 48+8+2 মেগাপিক্সেলের আপনি ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে আপনি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। যদি প্রাইসে যদি কথা বলি সেখানে যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে মানে 6+128GB, সেটা আপনি পেয়ে যাচ্ছেন 14,999 রুপিসে। সো প্রাইসের দিক থেকে কিন্তু আপনি ভালো একটা ফোন পেয়ে যাচ্ছেন। যদি ওভারঅল কোনো ফোন করছেন যেখানে ডিসপ্লে খুব ভালো ডিসপ্লে আপনি চাইছেন এবং ক্যামেরা ভালো চাইছেন, তো সেই দিক থেকে কিন্তু এই ফোনটা আপনার কাছে ভালো চলে আসে এবং এখানে আপনি গেমিংও করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। তো সব দিক থেকে কিন্তু ভালো রয়েছে ফোনটা, আপনি পুরোটা দেখতে পাচ্ছেন। 2 নম্বরে চলে আসছে রেডমি 12 5G। ইয়েস, খুব একটা ইন্টারেস্টিং একটা ফোন এখানে উঠে আসছে, রেডমি 12 5G, এবং খুব ট্রেন্ডিং কিন্তু চলছে এই ফোনটা। তো সেখানে আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.79 ইঞ্চির ফুল HD প্লাস LCD 90 Hz রিফ্রেশ রেট। স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর কিন্তু প্রসেসর চলে আসছে, খুব ভালো একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 7 ব্যান্ডের সাপোর্ট রয়েছে এবং গ্লাস ব্যাকের সাথে আসছে। যদি র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, 3টে ভেরিয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন, 4GB 128, 6GB 128 এবং 8GB 256GB।
ব্যাটারি যদি কথা বলি সেখানে 5000 mAh ব্যাটারি রয়েছে উইথ 18 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়া কিন্তু IP53 এর কিন্তু সার্টিফিকেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা সেটআপে যদি কথা বলি সেখানে ট্রিপল সেটআপ ক্যামেরা রয়েছে 50+2+2 যারা ফ্রন্টে কিন্তু আপনি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। যদি প্রাইসের কথা বলি বেস ভেরিয়েন্ট যেটা রয়েছে 4GB প্লাস 128 সেটা আপনি পেয়ে যাবেন 11,999 রুপিসে। 6GB প্লাস 128GB পেয়ে যাবেন আপনি 13,499 রুপিসে। এছাড়া যেটা রয়েছে 256GB স্টোরেজ সেটা আপনি পেয়ে যাবেন 15,499 রুপিসে। সো 1000 টাকার ফারাকে আপনি পেয়ে যাচ্ছেন 15,499 রুপিস, সেটা কিন্তু আপনি যেতে পারছেন। সো ওরা যদি কোনো ফোন করছেন যে গুড লুকিং ফোন, গ্লাস ব্যাগের সাথে ফোন করছেন, ভালো প্রসেসর চাইছেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই ফোনটার আপনি যেতে পারেন এবং ডিসপ্লে খুব ভালো এখানে চলে আসছে। কিন্তু হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখছেন তাহলে কিন্তু পোকো X5 দেখতে পারেন। পোকো X5 এর ক্যামেরা কিন্তু এর থেকে অনেকটাই ভালো। ইয়েস, ওকে নাও 1 নম্বরের কথা বলি। এই ফোনটাতে সব কিছু ভরে ভরে দিয়েছে ফোনটাতে, মানে ওভারঅল ফোন বলতে পারেন সব কিছুই এখানে ভালো চলে আসে। আমি কথা বলছি মোটো G54 5G ফোনটার ব্যাপারে। ইয়েস, খুব ভালো একটা ভ্যালু ফর মানি ফোন এখানে চলে আসছে। আন্ডার 15,000 বাজেটের মধ্যে বেস্ট ফোন আউট দেয়ার। ইয়েস, সেখানে আপনি ডিসপ্লে পেয়ে আছেন 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন, 120 Hz রিফ্রেশ রেট, ডায়মেনসিটি 7020 প্রসেসর চলে আসছে, 14 ব্যান্ডের সাপোর্ট রয়েছে, র্যাম এবং স্টোরেজের দুটো ভেরিয়েন্ট রয়েছে 8GB 128 এবং 12GB 256GB। ইয়েস, এছাড়া যদি ব্যাটারির কথা বলি সেখানেও 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 33 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। সো ব্যাটারি ব্যাকআপ অলসো ভেরি ভেরি বিগ এখানে চলে আসছে। স্যামসাংয়ে ছিল 6000 mAh ব্যাটারি এবং এখানেও কিন্তু 6000 mAh ব্যাটারি। স্যামসাংয়ে ছিল 25 ওয়াট, এখানে কিন্তু 33 ওয়াট, সেটা কিন্তু মাথায় রাখবেন। ইয়েস, এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া IP52 এর কিন্তু সার্টিফিকেশন কিন্তু রয়েছে। ক্যামেরা সেটআপের যদি কথা বলি সেখানে ডুয়েল সেটআপ ক্যামেরা চলে আসছে 50+8 মেগাপিক্সেলের। এছাড়া ফ্রন্টে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। প্রাইসে যদি কথা বলি বেস ভেরিয়েন্ট 8+128GB 14,499 রুপিসে। সো ওভারঅল যদি কোনো ফোন করছেন, ক্যামেরা ভালো চাইছেন, ডিসপ্লে ভালো চাইছেন, প্রসেসর ভালো চাইছেন, ব্যাটারি ভালো চাইছেন, সব দিক থেকে একটা কম্প্যাক্ট ফোন আপনি চলে আসছে আন্ডার 15,000 বাজেটের বেস্ট ফোন আউট দেয়ার। সেখানে কিন্তু 1 নম্বরে কিন্তু এই ফোনটা চলে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কেননা সামনে বিগ ব্র্যান্ড ডে আসে, অনেকেই আন্ডার 15,000 বাজেটের মধ্যে ফোন খুঁজছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসতে চলেছে। তো ভিডিওটি প্লিজ 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 শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।